হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম। তো আজকে তৈরি করব ছোট বড় সকলেরই একটি পছন্দের ডেজার্ট ফ্রুট কাস্টার্ড। যেসব বাচ্চারা ফ্রুটস খেতে পছন্দ করে না তাদের কিন্তু আমরা এভাবে ডেজার্ট তৈরি করে দিতে পারি, তাহলে অনায়াসে তৃপ্তি সহকারেই খেয়ে নেবে সম্পূর্ণটা। তো প্রথমে আমি চুলায় 1 লিটার দুধ জাল করতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হয়ে হাফ লিটার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 5 থেকে 6 চামচ চিনি অ্যাড করেছি। তো আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিশিয়ে নেবেন। এবার দিয়ে দিব ফ্রুট কাস্টার্ড। যেহেতু কাস্টার্ড তৈরি করার জন্য এই কাস্টার্ড পাউডারটা অবশ্যই লাগবে। তো এটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এবার এটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। তো ভালো করে এটাকে আমি কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে দুধের সাথে মিশিয়ে একটা ঘনত্ব আসা পর্যন্ত রান্না করে নিব। যেহেতু আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটারের কম করে নিয়েছি, তার জন্য আমার 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারই যথেষ্ট। এর বেশি দিলে ঘনত্বটা একটু বেড়ে যাবে, খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। যাই হোক, আমি আরও কিছু সময় রান্না করে নিব। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। নামানোর পরে ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হবে। তো এবার আমি চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে এটার একটা ঘনত্বও চলে এসেছে এবং কালারটা কিন্তু অনেক চমৎকার হয়েছে। এর মধ্যে আমি কিছু ফ্রুটস ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি কয়েক রকমের ফলই নিয়েছিলাম যেগুলো আমার বাচ্চারা খেতে পছন্দ করে। তার মধ্যে আনার ছিল, 2 রকমের আঙ্গুর ছিল, মালটা ছিল, কলা ছিল এবং আপেল ছিল। আর এই ফ্রুটগুলি যে দিতে হবে তার কোনো কথা নেই, যে যেরকম ফ্রুট খেতে পছন্দ করেন সেটা মিক্স করে নিলে কিন্তু কাস্টার্ড হয়ে যাবে। তো যাই হোক, আমি সবগুলো ফ্রুটস একটা বাটিতে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, সবগুলো ফল দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর এভাবে কিন্তু আমরা বাসায় একটা ডেজার্ট তৈরি করতে পারি মেহমান আসলে। তো সবগুলো ফল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থাকতে রেডি করা কাস্টার্ডটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমার এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা। বাচ্চাদের এই পছন্দের ডেজার্টটি কিন্তু বাসায় অল্প সময় তৈরি করতে পারেন এবং মেহমান আসলে কিন্তু খাওয়া দাওয়ার পরে এটা ডেজার্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ডটা খেতে কিন্তু দারুণ চমৎকার লাগে। আর যারা এতক্ষণ সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের অবশ্যই একটা কথা বলবো, আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইকস, কমেন্টস ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজ আর আপনাদের সময় নষ্ট করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।